ডোনাল্ড ট্রাম্পের দেয়া করা আলটিমেটামকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানকে ৪৮ ঘন্টার মধ্যে শান্তি চুক্তিতে রাজি হওয়া কিংবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার নির্দেশ দিয়ে ট্রাম্প যে হুমকি দিয়েছিলেন তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির শীর্ষ সামরিক কর্তৃপক্ষ এটিকে অসহায় ও দিশেহারা পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়া থেকে দেয়া এক বিবৃতিতে জেনারেল আলী আবদুল্লাহি আলী আবাদি স্পষ্ট ভাষায় বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি বাস্তবতা বিবর্জিত এবং ভারসাম্যহীন আচরণের বহিঃপ্রকাশ। তার ভাষায় এটি এমন এক পদক্ষেপ যা যুক্তরাষ্ট্রের দুর্বলতা ও কৌশলগত অস্থিরতাকেই প্রকাশ করে। এর আগে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি এ বিষয়ে পদক্ষেপ না নেয় তাহলে দেশটির ওপর ভয়াবহ হামলা চালানো হবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং এরপর নরক নেমে আসবে। এই হুমকির পাল্টা জবাবে ইরানের পক্ষ থেকে কড়া বার্তা দেয়া হয়েছে। আলী আবাদি বলেন, যুক্তরাষ্ট্র যদি এমন পদক্ষেপ নেয় তবে তার পরিণতি ভয়াবহ হবে এবং সেটি হবে এক প্রকার দোজখের দরজা খুলে যাওয়া। তার এই মন্তব্যে স্পষ্ট যে তেহরান কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করতে প্রস্তুত নয়। এদিকে এই উত্তেজনার মধ্যেই তেল আবিবে ইরানের হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সেখানে এক বিক্ষোভকারীকে ট্রাম্পের মুখোশ পরে দেখা যায়, যার হাতে ছিল বেনিয়ামিন নেতানিয়াহুর মুখোশ পরানো একটি শিশু সদৃশ পুতুল। এই প্রতীকী প্রতিবাদ আন্তর্জাতিক রাজনীতির জটিল সম্পর্ক ও জনমতের প্রতিফলন হিসেবেই বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পাল্টাপাল্টি হুমকি কেবল কথার লড়াই নয়, বরং এটি একটি বড় ধরনের সামরিক সংঘাতের ইঙ্গিত বহন করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে চরমে পৌঁছাতে পারে, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।